এমন মরণ দিও না যেই মরণের লাশ হারিয়ে যায়, আগুনে জ্বলে যায়, পানিতে উধাও হয়ে যায়, লাশ পর্যন্ত পায় না, দাফন হয় না। আল্লাহ গো, মরণ দিও যে মরণে দাফন হয়, যে মরণে কবর হয়। ওই কবর এমন একটা কবর যার ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানায় কত মানুষকে হাতে কবর শোয়াইছে। আর মনে মনে চিন্তা করেছি, এই তো সেই কবর, যেই কবরের মধ্যে আমি একদিন শুইতে হবে। উপরে বাঁশের ছাউনি, কলা পাতা, একটা ছিদ্র নাই, দরজা জানালা নাই, আলো বাতাস। আল্লাহ, ওই কবরে নেওয়ার আগে আমাদের আমলকে তুমি পরিপূর্ণ করে দিও। ওই কবরে নেওয়ার আগে আমাদেরকে তুমি নামাজিওয়ালা বানাইয়া কবরে নিও। ওই কবরে নেওয়ার আগে তোমার খাস বান্দা বানাইয়া নিও, জাহান্নামী বানাইয়া কবর নিও না। আল্লাহ, অতীতের গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ, জাহান্নাম ছাড়া কোনো গতি দেখি না। ও মুসল্লি বাবারা, ভাইয়েরা, একটু চক্ষু বন্ধ করে নিজের গুনাহগুলোকে সামনে আনেন। আপনি কোথায় কি করেছেন আপনি ভালো জানেন। আমি জানি না আপনার গুনার কথা, আপনি জানেন না আমার গুনার কথা। রিয়া কি ওয়াস্তে खोले दे दरवाज़े रहमत खुदा की वास्ते, माफ कर दे ऐ खुदाए दू जहां मेरे गुनाह, सैयदुश शुहदा शहीद करबला की वास्ते। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। সবাই বলি رب ارحمهما। আল্লাহ, রহমতে কুদরতি নজর দিয়ে দেখো। আল্লাহ, এই শাকপুর জামে মসজিদে আল্লাহ হাফেজে কোরআন উলামায়ে কেরাম, তলিবুল ইলম মাদ্রাসার ছাত্ররা, আমার মুসল্লি বাবারা, আমার যুবক ভাইরা আমার সাথে বাড়াইছে। আল্লাহ, দয়া করে আজকের এই মিলাদ জিকির মাহফিল আলোচনার হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুপুরের সাথে ব্যথার মেথি রহমাতাল লিল আলামিন নবীজির নুরানি কদম মোবারকে কবুলার মঞ্জুর করো। আল্লাহ, নবীজির পাশে সাইত আল্লাহ, যে সিদ্দিক আকবরের লাশটা নবীজি রওজার পাশে নিয়ে সাহাবীরা অনুমতি চাইছে। নবী গো, এই তো সে আবু বকর আপনার হিজরতের সাথে আপনার পাশে ঘুমাইতে চায়, অনুমতি যদি দেন আপনার পাশে দাফন দিব, আর অনুমতি যদি না দেন জান্নাতুল বাকিতে দাফন করব। আওয়াজ আসে না। সাহাবীরা যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটটা কাঁদে নিবে, এমন সময় মদিনাওয়ালা কামলিওয়ালা হায়াতুন নবী রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল
মুশতাক বন্ধু বন্ধুর পাশে ঘুমাইবার জন্য অনুমতির দরকার না। আল্লাহ হযরত আবু বকর সিদ্দিকের পাক রুহে হাদিয়া পৌঁছাইয়া দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা, হযরত আব্বাস, আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ যত সাহাবায়ে কেরাম আছে প্রত্যেকের পাক রুহে হাদিয়া কবুলের মঞ্জুর করো। আল্লাহ যার শরণে আজকে মাহফিল, এই তো শেষ মুহররমের 10 তারিখ দিবাগত রাত্রে, যে রাত্রিতে হুসাইনকে জবাই করে হুসাইনের কল্লা মুবারক নিয়ে দামেস্ক রওনা করেছিল। আল্লাহ হুসাইন 72 জন আওলাদ শহীদ হয়েছে। আল্লাহ ওই শহীদের পাক রুহে দিয়া পৌঁছাইয়া দাও। প্রভু গো বরিয়া তোমার দরবারে আমার সাথে যারা কাজ বানাইছে, কারো আপা আছে, মা নাই, মা আছে, বাবা নাই, আরেক প্রকারে আমার বাবার যুবক ভাইরা হাত বাড়াইছে, যার নাম নাই রে আমার মতো ভালো নাই, আব্বা আমার কবরে দিয়া পৌঁছাইয়া এই দুনিয়া ছেড়ে যাওয়ার জন্য কোনদিন জানি গো ডাকে সে আহা। গত রাত্রে যখন আমাকে ভিডিওটা দেখাইবে, আহা মাসুম বাচ্চাকে বুকে নিয়ে মা দাঁড়িয়ে আছে ঝর্ণার পানির উপর, যুবক ভেড়া দাঁড়িয়ে আছে, একটা মেয়ে চতুর্দিকে বানিয়া সোতে বাসে নিয়ে গেল, পাথরে পাথরে আঘাত খেতে খেতে মৃত্যু হয়ে গেছে। আল্লাহ এমন মরণ আমাদেরকে তুমি দিও না রে, সিডান দিয়া মরণ দিও না। মরণ যদি দাও মাহে রমজানে রোজা রাখা অবস্থায় মরণ দিও, মরণ যদি দাও নামাজরত অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে মরণ দিও। এমন মরণ দিও না যেই মরণের লাশ হারিয়ে যায়, আগুনে জ্বলে যায়, পানিতে উধাও হয়ে যায়, লাশ পর্যন্ত পায় না, দাফন হয় না। আল্লাহ মরণ দিও যে মরণে দাফন হয়, যে মরণে কবর হয়। ওই কবর এমন একটা কবর যার ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানায় কত মানুষকে হাতে কবর শোয়াইছে। আর মনে মনে চিন্তা করেছি এই তো সেই কবর, যেই কবরের মধ্যে আমি একদিন শুইতে হবে। উপরে বাঁশের ছাউনি, কলা পাতা, একটা ছিদ্র নাই, দরজা জানালা নাই, আলো বাতাস। আল্লাহ ওই কবর নেওয়ার আগে আমাদের আমলকে তুমি পরিপূর্ণ করে দিও। ওই কবরে নেওয়ার আগে আমাদেরকে তুমি নামাজিওয়ালা বানাইয়া কবরে দিও। ওই কবরে নেওয়ার আগে তোমার খাস বান্দা বানাইয়া নিও, জাহান্নামী বানাইয়া কবরে নিও না। আল্লাহ অতীতের গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো গতি দেখি না। ও মুসল্লি বাবারা ভাইয়েরা, একটু চক্ষু বন্ধ করে নিজের গুনাহগুলোকে সামনে আনেন। আপনি কোথায় কি করেছেন আপনি ভালো জানেন, আমি জানি না আপনার গুনার কথা, আপনি জানেন না আমার গুনার কথা। আপনি যদি আমার গুনার কথা জানতেন আমাকে ভক্তি করতেন, আমি যদি আপনার গুনার কথা জানতাম আপনাকে মুসল্লি বলে দাবি করতাম না। রব্বুল আমিন
আমাদের সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, পরকে আসক্ত হয়ে মানুষের এমন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, পর্দা বলতে নাই। এমন ঘটনা শুধু এই সাক্ষর আসলেও শোনা যায়। আল্লাহ আমাদেরকে পরকীয়ার আসক্ত থেকে প্রত্যেকটা যুবক ভাইদেরকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ আমাদের মা-বোনদেরকে এই সমস্ত পরকীয়া, অবৈধ প্রেম ভালোবাসা থেকে হেফাজতে রাখো। যে সুদ খাইলে আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হয় না, ওই সুদ থেকে আমাদেরকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ, আমার বিশ্বাস আজকে যাদের মন নরম হয়েছে, আল্লাহ তুমি অবশ্য আমাদের গুনাহগুলো ক্ষমা করো। আল্লাহ, তোমার দরবারে আল্লাহ, আমার সাথে যারা হাত বাড়িয়েছে, অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের মনের মাকাস